প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীগণ, আমি এই ক্লাসে কিছু বন্দনা কবিতা থেকে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর বলবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। 1 নম্বর আছে, কনে বা শুধিব তান ধারক কাহন। পংক্তিটি বুঝিয়ে লেখো। উত্তর, একজন পিতার অবদান কখনোই শোধ করা যায় না। এ বিষয়টি পংক্তিতে বোঝানো হয়েছে। পিতার ঋণ শোধ করা অসম্ভব। একজন বাবা তার সন্তানকে যে অমূল্য ভালোবাসা, শিক্ষা, সময় এবং ত্যাগ দিয়ে লালন পালন করে তা অতুলনীয়। সন্তানের সর্বাত্মক কল্যাণ বাবা সর্বদা পাশে থাকেন, এমনকি নিজের সুখও ত্যাগ করেন সন্তানের সুন্দর ভবিষ্যৎ প্রত্যাশায়। বাবার এই ত্যাগ ও সংগ্রাম কোনো পরিমাপে মাপা যায় না। সন্তানের জীবনে বাবার অবদান টাকা দিয়ে শোধ করা যায় না, তাই কবি প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন। 2 নম্বর হচ্ছে, কবি গুরুজনদের প্রতি বন্দনা প্রকাশ করেছেন কেন? উত্তর, গুরুজনদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও সম্মান প্রকাশের প্রতীক হিসেবে কবি বন্দনা প্রকাশ করেছেন। মানুষের জীবনের মূল ভিত্তি তৈরি ও উন্নতির পথপ্রদর্শক হলেন পিতামাতা ও শিক্ষক তথা গুরুজন। জন্মদাতা পিতামাতা সন্তানের জন্য অশেষ দুঃখ কষ্ট স্বীকার করে তাদের বড় করে তোলেন। জ্ঞানদাতা শিক্ষক তাদের জ্ঞানের আলোয় আলোকিত করে নতুন জীবন দান করেন। তাই তাদের প্রতি কবির অফুরন্ত শ্রদ্ধা প্রদর্শন এবং গুরুজনের এই অবদানে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই কৃতজ্ঞতা ও সম্মানার্থে কবি গুরুজনদের প্রতি বন্দনা প্রকাশ করেছেন। 3 নম্বর আছে প্রশ্ন, সন্তানের জীবন পথের পাথেয় স্বরূপ কবি কোন বিষয়টিকে তুলে ধরেছেন? উত্তর, মায়ের সদা জাগ্রত কল্যাণ দৃষ্টিকে কবি সন্তানের জীবন পথের পাথেয় হিসাবে তুলে ধরেছেন। সন্তানের প্রতি মায়ের স্নেহ, ভালোবাসা ও যত্ন অতুলনীয়। মায়ের ভালোবাসা নিঃস্বার্থ এবং কল্যাণময়। মা তার শিশুকে বহু যত্নে লালন পালন করেন। সন্তানের অকল্যাণ হতে পারে এমন সব বিষয় থেকে সযত্নে আগলে রাখেন। মায়ের আদর যত্ন ও পরিচর্যায় একটি শিশু ধীরে ধীরে পরিণত মানুষ হয়ে ওঠে। সন্তানের প্রতি গভীর ভালোবাসা ও সচেতন মনোযোগ তাদের জীবনে একটি দৃঢ় ভিত্তি গড়ে তুলতে সাহায্য করে। সন্তানের এই কল্যাণ ও সাফল্যই হয় মায়ের একমাত্র আকাঙ্ক্ষা। তারপরের প্রশ্নটি হচ্ছে 4 নম্বর, ওস্তাদে প্রণাম করো পিতা হান্তে বারো। বুঝিয়ে লেখো। শিক্ষাগুরুর প্রতি যথাযথ মর্যাদা দানের বিষয়টিকে জোর দেওয়ার জন্যই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন। পৃথিবীতে পিতামাতার পর শিক্ষাগুরুর স্থান সর্বাগ্রে। জন্মদাতা পিতামাতা অশেষ দুঃখ কষ্ট স্বীকার করে সন্তানকে পরম যত্নে বড় করে তোলেন। একজন বাবা অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে সন্তানকে সুখী করতে চান, কিন্তু একজন শিক্ষক তাকে শিক্ষাদানের মাধ্যমে দ্বিতীয় জন্মদান করেন, আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলেন। কেবল বইয়ের পাঠ নয়, বরং চিন্তা, উপলব্ধি, বিশ্লেষণ ও সৃষ্টিশীলতার দ্বারা উন্মুক্ত করে দেন। জন্মদাতা পিতা সন্তানকে কেবল লালন পালন করেন, কিন্তু শিক্ষকের কাছে তার নবজন্ম লাভ হয়। তাই কবি এখানে শিক্ষককে পিতার আগে প্রাধান্য দিয়েছেন। তারপরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর, শিশুদের ধীরে ধীরে মানুষ হয়ে ওঠার পেছনে কবি কাদের অবদান তুলে ধরেছেন? শিশুদের পরিণত মানুষ বানাতে পিতামাতা ও শিক্ষকের অবদান অনস্বীকার্য। পিতামাতা ও শিক্ষক মানুষের জীবনের গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতামাতার কাছে শিশুর শারীরিক ও মানসিক যত্ন লাভ হয়, আর শিক্ষক তাদের জ্ঞান
ও মূল্যবোধের মাধ্যমে সেই শিশুকে সাফল্য লাভে এবং সঠিক পথে পরিচালিত করেন। পিতামাতার স্নেহ ও শিক্ষকের দিশা দুইয়ের সমন্বয়ে একটি শিশুর বিকাশ সম্পূর্ণ হয়। তাই শিশুদের ধীরে ধীরে পরিণত মানুষ হয়ে ওঠার পেছনে কবি তাদের অবদান শ্রদ্ধা ও ভক্তি ভরে তুলে ধরেছেন। তারপরের প্রশ্নটি হচ্ছে 6 নম্বর প্রশ্ন হচ্ছে মাতৃস্নেহের রূপ বর্ণনা করো। আচ্ছা, উত্তর: পৃথিবীতে মাতৃস্নেহের কোনো তুলনা নেই। মাতৃস্নেহ অমূল্য রূপ মানুষের জীবনে একটি অদৃশ্য শক্তির মতো কাজ করে। মাতৃস্নেহের একটি অবর্ণনীয় অনুভূতি, যা নির্দিষ্ট কোনো ভাষা বা শব্দে প্রকাশ করা সম্ভব নয়। এটি এক নিঃস্বার্থ ভালোবাসা যা অন্তর থেকে উঠে আসে, সন্তানের জন্য অশেষ ত্যাগ ও সহানুভূতির প্রতীক হয়ে থাকে। শৈশবের অসহায় অবস্থা থেকে মায়ের স্নেহ ভালোবাসার ও যত্নেই পরিণত মানুষ হয়ে ওঠে। সন্তানের সুখ ও সুরক্ষার জন্য মা তার সব কিছু ত্যাগ করতেও প্রস্তুত থাকেন। তারপরের প্রশ্ন হচ্ছে 7 নম্বর, মানুষ হিসাবে গড়ে উঠতে শিক্ষকের অবদানকে কবি কিভাবে মূল্যায়ন করেছেন বুঝিয়ে লেখো। উত্তর: মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষকের অবদানকে কবি অফুরন্ত শ্রদ্ধা ও সম্মানের সাথে মূল্যায়ন করেছেন। পৃথিবীতে পিতামাতার পরে শিক্ষকের স্থান। জন্মদাতা পিতা সন্তানকে পরম যত্নে লালন পালন করে বড় করেন, আর শিক্ষক তাকে জ্ঞানের আলোয় আলোকিত করে নবজন্ম দেন। একজন সৎ, যোগ্য ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষের অন্তরালে রয়েছে একজন শিক্ষাগুরুর অপরিসীম অবদান। তাই শিক্ষককে কবি পিতার আগে প্রাধান্য দিয়েছেন, শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন। তারপরের প্রশ্ন হচ্ছে 8 নম্বর, কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত বুঝিয়ে লেখো। উত্তর: কোল দিয়া বুক দিয়ে জগতে বিদিত বলতে মায়ের কোলে পিঠে করে সন্তানকে মানুষ করার কথা পৃথিবীর সকলের জানার বিষয়টি প্রকাশ পেয়েছে। মায়ের স্নেহ ভালোবাসার তুলনা নেই, আর এই চিরন্তন সত্যের আলোকেই বন্দনা কবিতার শুরুতে কবি তার মায়ের ত্যাগের কথা স্বীকার করেছেন। শৈশবকালীন অসহায় অবস্থার কথা উল্লেখ করে মায়ের অকৃত্রিম আদর, যত্ন ও পরিচর্যার বিষয়টি তুলে ধরেছেন। মা সন্তানকে কোলে পিঠে করে মানুষ করেছেন, যা পৃথিবীতে সবার জানা। তাই কবি শ্রদ্ধাভরে সন্তানের জন্য মায়ের ত্যাগের বিষয়টি স্মরণ করেছেন। তারপরের প্রশ্ন আছে 9 নম্বর, মানুষ হিসাবে গড়ে তোলায় কার ভূমিকাকে কবি উল্লেখ করেছেন ব্যাখ্যা করো। এখানে ব্যাখ্যা করেছেন, উত্তর হচ্ছে মানুষ হিসাবে গড়ে তোলায় কবি শিক্ষকের ভূমিকাকে উল্লেখ করেছেন। বন্দনা কবিতায় কবি বাবা মায়ের পরে শিক্ষকের বন্দনা করেছেন। বাবা মায়ের লালন পালনে সন্তানের জীবসত্তা পরিপূর্ণ হলেও তার মানবসত্তা তথা মূল্যবোধ গঠনে শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষকই একটি শিশুকে মনুষ্যত্বের সন্ধান পাইয়ে দেন। শিক্ষকের কল্যাণে শিশু তার চিন্তা চেতনাকে উন্নত করে তোলেন। কবি শিক্ষকের দ্বারা মানবসত্তা উন্নতি হওয়ার বিষয়টিকে দোসর জনম বা দ্বিতীয় জীবন বলে উল্লেখ করেছেন। তাই কবি কাজের শুরুতে বাবা মায়ের সঙ্গে শিক্ষকের বন্দনা করেছেন। নম্বর 10, কবি কেন ওস্তাদকে পিতার থেকেও এগিয়ে রেখেছেন। উত্তর: জ্ঞান চর্চার মাধ্যমে মনুষ্যত্বের পথে সন্ধান দেওয়ায় কবি ওস্তাদকে পিতামাতার থেকেও এগিয়ে রেখেছেন। বন্দনা কবিতায় কবির বর্ণনা দেখা যায়, মাতা পিতার পরিচর্যায় শিশু শৈশবকালীন অসহায়তা দুর্বলতা কাটিয়ে পরিপূর্ণ জীবসত্তায় রূপান্তরিত হয়। তাই মা বাবার অবদানকে কবি প্রথমেই তুলে ধরেছেন, কিন্তু শিশুর পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠা শিক্ষকের সংস্পর্শে আসার মাধ্যমে হয়। শিক্ষক শিশুকে
মনুষ্যত্বের পথে নিয়ে যেতে সাহায্য করেন। অন্ধকার জগতের সীমা কাটিয়ে আলোকিত জীবনে সন্ধান দেওয়া কাজটি শিক্ষকের মাধ্যমে সম্পন্ন হয়। এজন্যই কবি ওস্তাদকে মা বাবার থেকেও এগিয়ে রেখেছেন। তারপরের প্রশ্নটি হচ্ছে 11 নম্বর, মনুষ্যত্বের প্রধান ধর্ম কী, ব্যাখ্যা করো। উত্তর, শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা মনুষ্যত্বের প্রধান ধর্ম। মানুষ ও অন্যান্য প্রাণীর পার্থক্যে মূলত মনুষ্যত্ব তথা মূল্যবোধের মধ্যে নিহিত। অন্যান্য প্রাণীরা শ্রদ্ধাবোধ, কৃতজ্ঞতাবোধ পরিপূর্ণ মানবীয় জগৎ থেকে দূরে। একমাত্র মানুষই তার উপকারীদের প্রতি কথায় কাজে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা দেখায়। ফলে তাদের কর্মকাণ্ড হয়ে ওঠে মানবীয়, পৃথিবী হয়ে ওঠে মানবীয় মূল্যবোধের চারণভূমি। তাই শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা হয়ে ওঠে মনুষ্যত্বের প্রধান ধর্ম। কবি তার কাব্যের শুরুতে তার জীবনের অবদান রয়েছে এমন ব্যক্তিবর্গের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মনুষ্যত্বের পরিচয় দিয়েছেন। শিক্ষার্থীগণ, এখানে বন্দনা কবিতা থেকে 11টি অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দিলাম। তোমরা অবশ্যই প্রশ্নগুলো মনোযোগ দিয়ে দেখবে।